শ্রীলঙ্কা। নামটা শোনার পর প্রথম যার কথা মাথায় আসে তার নাম রাবণ। বর্তমানে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি হওয়ার পর থেকেই বাঙালিদের বিদেশ ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা কিন্তু হয়ে উঠছে এই শ্রীলঙ্কা। 1972 সালে প্রজাতান্ত্রিক হওয়ার পর সিলন নাম পরিবর্তন হয়ে হয় বর্তমান শ্রীলঙ্কা, যার অর্থ উজ্জ্বল ভূমি। এই শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় আমাদের রামায়ণের সঙ্গে জড়িত নানান কাহিনী তো রয়েছেই, তার সাথে এই গোটা দেশ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই দেশটির চারিদিকে রয়েছে অতল নীল সমুদ্র। দেশটির মধ্য আর উত্তর ভাগে রয়েছে জঙ্গল আর পাহাড়, রয়েছে দার্জিলিং এর মতন সুন্দর একটা হিল স্টেশন যাকে নাকি বলা হয় শ্রীলঙ্কার স্কটল্যান্ড, রয়েছে ছবির মতন সুন্দর দারুণ সব ট্রেন জার্নি, পাশাপাশি রয়েছে মনোমুগ্ধকর নাইট লাইফ। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে চেন্নাইয়ের আকাশপথ ছুঁয়ে আমরা 6 জন পৌঁছেছিলাম শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। আজ আমাদের কলম্বো শহরে প্রথম দিন, ঘুরে বেড়াবো কলম্বোর নানান জায়গা। আর আগামী 10-11টা দিন আমরা ঘুরে বেড়াবো শ্রীলঙ্কার বিভিন্ন জায়গা আর তুলে ধরবো সেগুলোই আপনাদের সামনে, যাতে আগামী দিন আপনাদের শ্রীলঙ্কা ঘুরতে কোনো সমস্যাই না হয়। আর যদি বলি খরচের কথা, বিমানের ভাড়াটা বাদ দিলে কাশ্মীর কিংবা রাজস্থান ঘোরাতে আমাদের বাঙালিদের যেমন খরচা, তেমনই সাধ্যের মধ্যে রয়েছে এই বিদেশ ভ্রমণের সেরা ঠিকানা শ্রীলঙ্কা। এবং আমাদের এই 6 জনের শ্রীলঙ্কা ভ্রমণের খরচ, ঘোরাফেরা, থাকা খাওয়ার প্রয়োজনীয় আপডেট পাবেন ধারাবাহিক। তাই আশা রাখছি আগামী সুন্দর শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজে পাশে পাবো আপনাদের। এই আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাট দারুণ সুন্দর আর গোটা শ্রীলঙ্কা কিন্তু দারুণ সবুজে মোড়ানো। তবে এখানে মারাত্মক গরম রয়েছে, মানে আমাদের ওখানে মে মাসে যেরকম গরম থাকে আর তেমনি গরম, আর সঙ্গে হচ্ছে ঘাম, এত হিউমিড একটা ওয়েদার। কলম্বো বিমানবন্দর থেকে কলম্বো সিটির দূরত্ব মিনিট 45 মতন। এখন সুন্দর চকচকে হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি রাজধানী শহরের দিকে। আমাদের ক্যাব সার্ভিসের দায়িত্বে রয়েছেন লঙ্কা গেটওয়েজ। আপনারা চাইলে এর আগের পর্বে লঙ্কা গেটওয়েজের সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন এবং নিচেও ডিসক্রিপশন বক্সে লঙ্কা গেটওয়েজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। আমরা এখন দেখতে দেখতে পৌঁছেই গেছি কলম্বো সিটিতে। ব্যাপারটা যেটা আমি যেটা দেখলাম, গেট পড়লো, ঠিক মানে রেল গেট যেটা পড়েছে লেভেল ক্রসিং, গেটটা অর্ধেক, বাকি অর্ধেকটা ওপেন। এখন মজার জিনিস যেটা দেখলাম, আমাদের গাড়িটা ওই ওপেন জায়গা দিয়ে আরামসে বেরিয়ে যেতে পারতো, কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল। কথা হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল, সেটা হতে পারে বড় গাড়ি, পাশাপাশি একটা স্কুটি, বাইক সব দাঁড়িয়ে গেল, সবাই কিন্তু দাঁড়িয়ে গেল। এই দেখুন ট্রেন চলে গেল, এসে গেছে। এটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন। ইজ দিস আ লোকাল ট্রেন? এই যে ব্যাপারটা আমাদের দেশে হলে গেট তলা দিয়ে গলে চলে যাওয়ার একটা মেন্টালিটি, মানে এগুলো কিন্তু আমরাও যাই অ্যাকচুয়ালি, মানে এগুলো আমরাও যাই। আর এই যে ট্রেনটা গেল সেটা কলম্বোর দিকে গেল। আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে মানে লেভেল ক্রসিংটা পড়লো হার্ডলি ফর 1 মিনিট, পড়লো, ট্রেনটা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে ঢুকে গেল। আমাদের ওখানকার মতো 20 মিনিট ধরে পড়েও থাকে না, এটা ফ্যাক্ট। সেটাই। Can you see this? Okay, so this is the cricket stadium? Yeah. Okay. What is the name? Kettarama. তো আমরা এখন প্রবেশ করে ফেলেছি কলম্বো শহরে। শহরটা কিন্তু দারুণ সুন্দর এবং রাস্তাঘাটও কিন্তু বেশ ভালো। আর আমাদের ডান দিকে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলম্বো স্টেডিয়াম। মানে যত ক্রিকেট ম্যাচগুলো আমরা এতদিন দেখতাম কলম্বোতে, সেগুলো কিন্তু এই স্টেডিয়ামে খেলা হয়। এবং আমরা যাচ্ছি এখন গঙ্গারামা টেম্পল। তো দেখি, ট্রাফিক তো বেশ ভালো রকমই রয়েছে। এখন দুপুর বাজে 3:30। শ্রীলঙ্কার এই রাজধানী শহরকে ভালো করে ঘুরে দেখতে হলে আপনার হাতে সময় থাকা দরকার 2 দিন। তবে আমাদের কাছে সময় রয়েছে মাত্র 1টা দিন। তাই আজ হোটেল যাওয়ার পথে আর আগামীকাল সকালবেলা ঘুরবো কলম্বোর বেশ কিছু জায়গা। আবার একেবারে ট্রিপের শেষ অংশে কলম্বো ফেরার সময় ঘুরবো বাকি জায়গাগুলো। আমার ঠিক সামনে এই যে টাওয়ারটা দেখলেন, এর নাম হচ্ছে লোটাস টাওয়ার। ঠিক যেমন বুর্জ খালিফা একটা বড় বিল্ডিং এর মাথায় উঠতে হয়, কিংবা থাইল্যান্ডে ব্যাংকক যেটা মাহানাখাও প্যালেস, যেটা টলেস্ট বিল্ডিং ইন ব্যাংকক, কাইন্ড অফ এই যে লোটাস টাওয়ার আমার ঠিক সামনে বিশাল উঁচু একটা বিল্ডিং। এই লোটাস টাওয়ার হচ্ছে এই কলম্বো শহরের সব থেকে উঁচু একটা বিল্ডিং বলতে পারেন, উঁচু একটা প্লেস বলতে পারেন, যেখানে এন্ট্রি ফিজ হচ্ছে $20 করে। এর উপর এই দেখুন, এর উপর আপনি উঠতে পারেন, উঠে পুরো শহরটাকে দারুণ সুন্দর দেখতে পারেন। তবে চার্জেস হচ্ছে পার হেড $20 করে।
দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা লাগবে। যদি আমাদের কাছে সময় থাকে আজকে কিংবা কালকে কিংবা ফেরার দিন, যেদিন আমরা কলম্বো হয়ে মানে হিকাডুবা থেকে কলম্বো হয়ে আমরা ফিরবো, সেদিন আমরা এটা ট্রাই করবো বা আজকেও ট্রাই করতে পারি। এখন দাঁড়িয়ে রয়েছে লোটাস টাওয়ারের একদম সামনে, জাস্ট আমরা বাইরে থেকে দেখছি। আর বাইরে দেখছি হোয়াট ইজ দ্য নেম অফ দিস ম্যাঙ্গো? আলফানসো। আমার মনে হচ্ছিল যে আলফানসো বলে, কারণ দেখে তো মনে হচ্ছিল আলফানসো। বাট ক্যান ইউ টেস্ট ইট ওয়ান্স? ক্যান ইউ টেস্ট ইট ওয়ান্স? টেস্ট হুইচ ওয়ান? একটা টেস্ট করে দেখি। এখানে ফল শুনেছি নুনে ভালো খেতে, টেস্ট করে দেখি। নুনে মিষ্টি আছে, ভালো। হোয়াট ইজ দ্য প্রাইস? 150 LKR। আমাদের কাছে বর্তমানে এখন ইউএসডি রয়েছে, LKR নেই, বাট ইট ওয়াজ গুড। দেখি কনভার্ট করতে হবে। হ্যাঁ, LKRটা আমাদের এখন কনভার্ট করা হয়নি, আমরা LKRটা কনভার্ট করি ইউএসডি থেকে। আর এই হচ্ছে বিখ্যাত লোটাস টাওয়ার। 2019 সালের কথা অনুযায়ী এই টাওয়ার নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় উচ্চতম টাওয়ার এবং বলা হয় এই ভবনের নকশা পদ্ম ফুল থেকে অনুপ্রাণিত। পদ্ম শ্রীলঙ্কার সংস্কৃতির মধ্যে বিশুদ্ধতার প্রতীক এবং বলা হয় এটি দেশে ক্রমবর্ধমান উন্নয়নের প্রতীক। সব মিলিয়ে আপনার আগামী কলম্বো ঘোরাতে প্রথম দিন অবশ্যই থাকবে লিস্টে এই লোটাস টাওয়ার। তবে আমরা আমাদের কলম্বো অভিযান শুরু করলাম এখানকার বিখ্যাত গঙ্গা রামায়া টেম্পল দিয়ে। এই আমরা পৌঁছে গেলাম আমাদের কলম্বো ভ্রমণের প্রথম গন্তব্যস্থল গঙ্গা রামায়া টেম্পল। দারুণ সুন্দর স্থাপত্য করা, দারুণ সুন্দর নিদর্শন এখানকার কারুকার্যের। এই দেখুন, কলম্বো শহরে বেইরা লেকের একেবারে পাশেই রয়েছে এই বিখ্যাত গঙ্গা রামায়া টেম্পল, যা কলম্বোয় আসা প্রত্যেক পর্যটকের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবং এই স্থানে এলে দেখা মেলে ভারতীয়, থাই, চাইনিজ এবং সিংহলির সংস্কৃতি এবং স্থাপত্যকলার এক মিশ্র উদাহরণের। এখানে একদিকে যেমন রয়েছে হিন্দু দেব গণেশ ঠাকুর, তেমনি উল্টো দিকে রয়েছে গৌতম বুদ্ধ। এখানে একটা দারুণ ব্যবস্থাপনা দেখলাম জুতো রাখার। প্রত্যেকটা জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করতে হচ্ছে এবং এখানে বাস্কেট রয়েছে বেশ কিছু, সেখানে আমাদের প্রত্যেককে জুতো খুলতে হলো এবং আমরা এখন ভেতরে যাব। এবং মন্দিরের ভেতরের অংশ কিন্তু আমি বাইরে থেকে যা দেখছি দারুণ সুন্দর। এবং আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন আপনাদের ওখানে বৌদ্ধ মনেস্ট্রি দেখিয়েছিলাম প্রচুর, কারণ সেইখানে থাইল্যান্ডে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রভাব প্রচুর। ওখানের অধিকাংশ মানুষ মানে 99% মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। কিন্তু এখানেও দেখছি শ্রীলঙ্কাতে, এখানে এই যে মন্দিরটা গঙ্গা রামায়া টেম্পল, এখানে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রভাব কিন্তু রয়েছে। তো যাই ভেতরে যাই, এবং এখানে হিন্দু ধর্ম তারও প্রভাব রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর, সেই গণেশ ঠাকুরেরও কিন্তু মূর্তি রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। তবে আজকের দিনে এই গঙ্গা রামায়া টেম্পল কিন্তু শুধু একটা মন্দির নয়, কারণ এর মধ্যে রয়েছে একটা দারুণ সুন্দর মিউজিয়াম এবং লাইব্রেরি, রয়েছে একটি রেসিডেন্সিয়াল হল, রয়েছে অনেকগুলি এডুকেশনাল হল। ভেতরটা কি অসম্ভব সুন্দর এবং অনেক প্রাচীন প্রাচীন জিনিস এই দেশের সংরক্ষিত রয়েছে কিন্তু এই মন্দিরের ভেতর। এবং বৌদ্ধ ধর্ম এখানে যে কতটা প্রভাবশালী সেটাও কিন্তু এই মন্দিরে না আসলে বুঝতে পারবেন না। আমি এই মন্দিরে ঠিক আরও ভেতরের অংশে নিয়ে যাচ্ছি আপনাদের। এই জায়গাটা দেখুন কি সুন্দর, পুরো সোনার বুদ্ধ রয়েছে, প্যাগোডা রয়েছে, দারুণ সুন্দর। এবং হাতির দাঁত, বিভিন্ন জায়গায় দেখছি হাতির দাঁত, সেটাও কিন্তু রয়েছে এই মন্দিরে বিভিন্ন অংশে। এটা মানে আমার যেটা মনে হলো দেখে, আমি ভেতরটাও দেখেছিলাম, মন্দির থেকে মিউজিয়ামটা বেশি। এখানে দেখতে পাচ্ছি ভারতের অশোক স্তম্ভ, যেটা চারটে সিংহর যে ব্যাপারটা চারটে দিকে করে সেই জিনিসটাও রাখা আছে। আর ভেতরে যা হাতির দাঁতের সাইজ রাখা আছে, আমার দেখে মনে হলো ম্যামথের দাঁত। এবং এই গঙ্গা রামায়া টেম্পলে কিন্তু রয়েছে একটি দারুণ সুন্দর প্রায় কয়েক হাজার বছর পুরানো জেড বুদ্ধা মূর্তি। এই যে পুরো মিউজিয়ামটা মধ্যে বিভিন্ন জায়গায় হাতির দাঁত রয়েছে, আমি দেখাই আপনাদের। এখানে হাতিটার ছবি দেওয়া আছে, হাতিটা ছবিও দেওয়া আছে। ওরে বাবা, এইটা মনে হয় লঙ্গেস্ট হাতির দাঁত বোধ হয়। খোলা, ওই গিয়ে দেখা ওটা কাছ থেকে। ওরে বাবা রে, এই দেখুন 2 weeks ago এইটা একটা হাতির দাঁত, জাস্ট ভাবুন।
এই জায়গাটা পুরো সুন্দর করে ঘুরে দেখতে আপনার কাছে সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট। এরপর আমরা চলে গেলাম গৌতম বুদ্ধের মূর্তি দেখতে, আর এখানে আসতেই দেখা হলো ফ্রান্স থেকে আসা এই পুচকে রাফেলের সাথে। এর নাম হচ্ছে রাফেল। ওরা এসেছে প্যারিস থেকে, আমাদের অনেকেরই ড্রিম ডেস্টিনেশন প্যারিস থেকে। সে হ্যালো, সে হ্যালো কুকু। দেখুন কি কিউট দেখতে, পুরো একদম পুরো 10 টাকা পিসে 20 টাকা পিসে রসগোল্লা যেরকম হয় এমন ফর্সা। এখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখলাম, একজন মানুষের ব্যবহার দেখে বেশ ভালো লাগলো। আমরা জাস্ট ওই মন্দির থেকে ক্রস করছিলাম আর কি, মানে জাস্ট ওখান থেকে এই জেব্রা ক্রসিংটা ধরে এই রাস্তা ধরে আসছিলাম। বলো ব্যাপারটা যেটা হলো, এখানে কোনো সিগন্যাল নেই, মানে জাস্ট রাস্তাটা পেরোতে Normal আসছিলাম, রাস্তা, হ্যাঁ। নর্মাল রাস্তা, এবং রাস্তাটা ফাঁকাই ছিল। একটা গাড়ি আসছিল, একটা এমজি আসছিল, এমজি একটা। তো হঠাৎ দেখলাম আমরা হাত পা কিছু দেখাইনি। হাত পা দেখাইনি, আমরা আসছি, দেখলাম সামনে এসে গাড়িটা দাঁড়িয়ে গেল। তো দাঁড়িয়ে গেল, আমি ভাবলাম কি বোধহয় সিগন্যাল আছে, আমি পেরিয়ে গেলাম। পেরিয়ে গিয়ে দেখলাম, আমি যে পেরিয়ে গেলাম, গাড়িটা এমনি নর্মাল হেঁটে মানে চালিয়ে চলে গেল। তাকিয়ে দেখি কোনো সিগন্যাল নেই এখানে, মানে আমরা রাস্তায় আছি, এই জন্য গাড়িটা এমনি নর্মাল দাঁড়িয়ে গেল, জাস্ট আমরা পেরোবো বলে। এখানকার মানুষজনের ব্যবহার এবং গাড়ি চালানোর যে নিয়ম কানুন, ইটস সিভিক সেন্স দারুণ। আমাদের ইন্ডিয়াতে দেখা যায় না। মানে এই যে কম্প্যারিজনগুলো করি না, এগুলো খারাপভাবে নেবেন না, যাতে আমরা আরও উন্নত হতে পারি। সেই জন্য কিন্তু বাইরের দেশে কী কালচার বা বাইরের যে মানুষজনের কী সিভিক সেন্স, সেটা আপনাদের জাস্ট জানানোর চেষ্টা করছি। আর এই যে এইটা হচ্ছে লোকাল অটো রিক্সা, যাকে বলা হয় টুকটুক। আমাদের ইন্ডিয়াতে যেটার নাম হচ্ছে অটো রিক্সা, সেটা হচ্ছে এখানে টুকটুক। এই দেখুন লোকাল টুকটুক, লোকাল বাস, এটা কলম্বোর বাস। তো আমরা যাচ্ছি রাস্তার ওপারে, অ্যাকচুয়ালি ওখানে একটা লেক সাইড মন্দির রয়েছে, যেটা নাকি এই গঙ্গারামায়া টেম্পেলেরই একটা অংশ। তো দেখি, মারাত্মক গরম আর ঘাম তো হচ্ছে, তবে হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, তাই না সিদ্ধার্থ? একদম। আমার খুব যে প্রবলেম হচ্ছে তা না, কলকাতার দিকে মানুষ তো। হ্যাঁ, তা আমরা গরম ঘাম এগুলোর সঙ্গে অভ্যস্ত। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে না, গরম আছে। আর সব থেকে বড় কথা, সবে আমাদের শীতটা এখনো তো আছে আমাদের ওখানে, সেটা হলো কমফোর্টেবল ওয়েদারটা আছে, সেটাই। একটুখানি আনন্দ। বেশ ভালো, বেশ ভালো, এনজয় করছি। প্রথম দিন তো এনজয় করছি ফাটিয়ে, এখনো পর্যন্ত ঘুম নেই চোখে, খাওয়াও বিশেষ জোটেনি, তবে এনজয় করছি। আর এইটাই হচ্ছে সেই বেইরা লেক, যার কথা একটু আগেই বললাম। এরপরও রয়েছে গঙ্গারামায়া টেম্পেলের একটি অংশ। লেকের উপরে চারিদিকে বড় বড় আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের মাঝে সুন্দর এই বৌদ্ধ মন্দির, দারুণ লাগবে আপনার, একেবারে কথা দিতে পারি। এখানকার গাড়ির নাম্বার প্লেটগুলো দেখেছেন, NCABQ 2994, এরকম BJE 2904, এরকম দারুণ দারুণ সব ইউনিক ইউনিক নাম্বার প্লেট। প্রত্যেকটা যে ফার্স্টে BJE, এরা তো নিশ্চয়ই কোনো মানে রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট মানে WB, RJ, UP সেরকম। কলম্বো শহরের রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতার এখানকার মানুষজনের ব্যবহার আর সিভিক সেন্স প্রথম দিনেই কিন্তু আমাদের নজর কেড়েছিল প্রত্যেকের। আর এখন আমরা যাচ্ছি শ্রীলঙ্কাতে এসে প্রথম ভোজ খাওয়ার জন্য। চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর তাকানোর মতো ক্ষমতা নেই। 12 ঘন্টা কেন, প্রায় 20 ঘন্টা তো চললো, তেমন বেশি না, 20 ঘন্টা নয়, প্রায় 12 ঘন্টা একটু বেশি হতে চললো, যে আমরা খাওয়া দাওয়া তেমন কিছু করিনি। যা সকালে একটা বার্গার খেয়েছিলাম, তা আবার চেন্নাইতে। এখন বিকাল 4:30 বাজছে এখানে। তো আমরা এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের নিয়ে আসা হলো, ইন্ডিয়ান সামার বলে। তো ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করছি, দুপুরের লাস্টে একটু হালকা ভারী মাঝখানেই করছি। তো আমরা কী কী নিচ্ছি সিদ্ধার্থদা? আমরা বলেছি 3টে জিরা রাইস বলেছি। হ্যাঁ, কিরম দাম এখানে জিরা রাইসের? জিরা রাইস 750 LKR। আর নিয়েছি 3টে টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা। কিরম দাম ওটা? ওটা 2150 LKR। মানে মোটামুটি আমাদের পড়ছে 6 জনে 2400 ইন্ডিয়ান রুপির মতন। তো এই আর কি, খাওয়া দাওয়া আসুক। অনেকে দেখছি বেশ সুন্দর একটা সফিস্টিকেটেড রেস্টুরেন্ট আর কি। জিরা রাইস আর মাংস এই দিয়ে কোনো মতে প্রথম দিনের লাঞ্চটা সেরে নিলাম। আগামীকাল 4 ফেব্রুয়ারি, অর্থাৎ এই শ্রীলঙ্কা দেশের স্বাধীনতা দিবস। সেই উদ্দেশ্যেই আজকে আমরা এখন চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের জন্য। আমরা এইমাত্র পিছন দিয়ে পেরোলাম শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট, হোয়াটস দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট? Ranil Wickremesinghe. রানিল বিক্রমসিংহে। তো তার যে বাড়ি সেটা আমরা পেরোলাম, সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, বাট এইমাত্র আমরা পেরোলাম। এবং আগামীকাল যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের দেশের মতো সেলিব্রেশন এখানে হয় না। এখানে শুধুমাত্র পার্লামেন্টের মেম্বার্স এবং সোলজার্স, এরাই কেবলমাত্র এই অনুষ্ঠানে
যোগ দিতে পারেন। আমার বহু ইচ্ছা ছিল যে ইন্ডিপেন্ডেন্স ডে মানে দিনকে যেহেতু আসছি, একটু এখানকার কীভাবে স্বাধীনতা দিবস পালন হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি কোনোভাবে কিছু দেখাতে পারি আপনাদের। এককালে এই শ্রীলঙ্কা দেশটি ছিল ডাচদের এক উপনিবেশ। তার নিদর্শন আজও ফুটে ওঠে এখানকার স্থাপত্যকলা আর রাস্তাঘাটে। আর দেখতে না দেখতেই মিনিট 20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। 4 ফেব্রুয়ারি 1948 শ্রীলঙ্কার তথা তখনকার সেলিয়নের স্বাধীনতা উপলক্ষে তৈরি হয় এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার বা স্বাধীনতার এই মঞ্চ। আমরা এখন রয়েছি বিকালের ভাগে সেই জায়গায়। আর বলে রাখি, এবারে 2024-এর স্বাধীনতা দিবস শ্রীলঙ্কার 76তম স্বাধীনতা দিবস। পুরো জায়গাটা দারুণ সুন্দর করে সাজানো গোছানো। আগামীকাল এখানে স্বাধীনতা দিবস উদযাপন হবে এই জায়গায়, কিংবা গলফেস গ্রিন সেই জায়গাতে স্বাধীনতা দিবস উদযাপন হবে। সেই নিয়ে কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষী রয়েছে, প্রচুর বিদেশি পর্যটক রয়েছে। তার মাঝখানে আমরাও কিন্তু বিকালের ভাগে সুন্দর করে ঘুরে দেখবো এই পুরো জায়গাটা। এবং এইদিকে দেখছি, দেখুন এইদিকে বাচ্চারা খেলছে, বিকালের ফুটবল খেলা চলছে এদিকে। আর প্রচুর পর্যটক এখানে এসেছে এবং দারুণ সুন্দর একটা মিষ্টি হাওয়া যখন বয়ে যাচ্ছে গা দিয়ে না, মারাত্মক সুন্দর লাগছে। সারাদিনে এত বিকট একটা গরমের পর বিকালবেলা এরকম একটা সুন্দর জায়গা এসে পেল। ম্যাডাম কেমন লাগছে আপনার? খুব ভালো। মানে কতটা ভালো? না, সবথেকে ভালো লাগছে ওয়েদারটা, কিন্তু বেশ ভালো। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, সকালের থেকে বিকেলে ওয়েদারটা এখন অনেক ভালো। একদমই তাই। ঠিক আমার পিছনে ইনি হচ্ছেন দ্য আর্টি হর্ন জন স্টিফেন সেনানাইকের, এই স্বাধীন শ্রীলঙ্কার প্রথম প্রাইম মিনিস্টার। এবং এনাকে কিন্তু বলা হয় ফাদার অফ দ্য নেশন, মানে এই স্বাধীন সেলিয়ন বা শ্রীলঙ্কার, মানে যেমন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান জাতির জনক বা ফাদার অফ দ্য নেশন, তেমনই ইনি কিন্তু শ্রীলঙ্কার ফাদার অফ দ্য নেশন। দারুণ জায়গা প্রত্যেকটা। এখন যেহেতু কালকে অনুষ্ঠান, তো স্বাধীনতা দিবসে সেখানে প্রচুর নিরাপত্তা রক্ষিত রয়েছে। তবে তার সঙ্গে দেখলাম প্রচুর মানুষজন, লোকাল মানুষজন রয়েছেন, তার সঙ্গে প্রচুর ট্যুরিস্ট রয়েছেন। সব মিলিয়ে কিন্তু দারুণ জমজমাটি। এবং প্রত্যেকটা জায়গায় সিংহ, যেটা কিন্তু শ্রীলঙ্কার খুব গুরুত্বপূর্ণ একটা পশু, তাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখছি, শুধুমাত্র এই জায়গায় নয়। দারুণ সুন্দর। চেষ্টা করবেন বিকালের ভাগে এরকম মনোরম একটা পরিবেশে এই জায়গাতে আসতে, এবং দারুণ সুন্দর সুন্দর বেশ কিছু ছবিও উঠছে, সেগুলো দেখতে আমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে হবে। দ্য বং এক্সপ্লোরার লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে। বিকালের সূর্য তখন জানান দিল আর কিছুক্ষণের মধ্যেই এই শ্রীলঙ্কা দেশে নেমে আসবে একটা সন্ধে। আর আজকে আমাদের হোটেলে ফেরার পথে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম আরো দু একটা সুন্দর সুন্দর জায়গা। তারপর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পথ ধরে আমরা এখন চলেছি আমাদের এবারের কলম্বোর আস্তানার দিকে। ফাইনালি প্রায় 24 ঘন্টার পর আমরা এসে পৌঁছালাম আমাদের আস্তানায়। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে আমাদের এবারের আস্তানা আঙ্গাম ভিলাজ কলম্বো। দারুণ সুন্দর একটা ভিলা, পার্সোনাল ভিলা বলতে পারেন। এটা একটুখানি কলম্বো শহর থেকে দূরে। আমি লোকেশনটা একটু দিয়ে দিচ্ছি, প্রপার জায়গার নামটাও আমি বলে দিচ্ছি আপনাদের। একদম আমরা ওই পথ দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই এই জায়গাটা দেখুন, এখানে রিসেপশন এরিয়া রয়েছে, এখানে বসবার দারুণ সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, এখানে ডাইনিং এরিয়া রয়েছে, এখানেও বসবার জায়গা রয়েছে, এবং সামনে আর রয়েছে সুন্দর একটা ছোট্ট সুইমিং পুল, তা আবার দারুণ সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। আমাদের রুম রয়েছে 1, 2 এবং উপরে আরেকটা। আমি আপনাদের আমাদের এই যে একটা রুম, যে কোনো একটা রুম আপনাদের দেখাচ্ছি, তারপর উপরে রুমটা দেখাচ্ছি। দারুণ সুন্দর প্রপার্টি, দারুণ সুন্দর। এই দেখুন, এই দিকে রয়েছে গোটা একটা পুল, উপরে রয়েছে সুন্দর দুখানা রুমস, আরও কি সুন্দর লাগছে দেখুন, জবরদস্ত লাগছে। এইদিকে আমাদের এই রুমটা রয়েছে। আচ্ছা, আর পাশাপাশি এই রুমটা রয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে সুইট রুম। আমি একটা রুম আপনাদের দেখিয়ে দিই, একটু আসলাম রুমে। তো এই হচ্ছে ধরুন একদম সুইমিং পুলের সামনে থেকেই এন্ট্রি নিয়ে এখানে দারুণ সুন্দর একটা কাঠের বিশাল বড় কাবার্ড রয়েছে, যেখানে সেফটি লকার রয়েছে, কমপ্লিমেন্টারি ইলেকট্রিক কেটেল, জল, যে স্যাসেসগুলো সেগুলো রয়েছে, তোয়ালেট ফলে এগুলো রয়েছে। আচ্ছা, আর এই যে একটা দারুণ সুন্দর রুম কি পছন্দ হয়েছে আপনাদের? ভীষণ সুন্দর রুম। বলেছিলাম না, সবচেয়ে সুন্দর হচ্ছে এই ব্যালকনিটা। কি বলেছিলাম আমি, যতক্ষণ আছে আপনার কোনো চিন্তা নেই। দাঁড়ান, এই যে একদম রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচড দারুণ সুন্দর একটা ছোট্ট পার্সোনাল স্পেস। এখানে যদি আপনারা কাপেল আসেন
তাহলেও কিন্তু একটা দারুণ সুন্দর সময় কাটাতে পারেন, কিংবা ফ্যামিলি এলো সুন্দর একটা সময় কাটানো যায়। আর এই হচ্ছে রুমে কিন্তু একটা বসবার দারুণ একটা আরাম প্রিয় একটা জায়গা রয়েছে, লাইটস রয়েছে, এখানে বিছানা রয়েছে, বিছানায় দুজন বড় এবং একজন ছোট আরামসে হয়ে যায়, যদিও এখানে দুজন ছোট মানুষই থাকছে। আর এদিকে একটা টেবিল রয়েছে, একটা বড় টিভি রয়েছে, আর এখানে টেবিল পত্র এগুলো রয়েছে, ব্যাগপত্র রাখা রয়েছে। আর এই হচ্ছে সুন্দর একটা ওয়াশরুম, একটা বিগ সাইজের আয়না রয়েছে, বেসিনপত্র রয়েছে, বোম ফেলা জায়গাগুলো সেপারেট, বাদিং এরিয়া রয়েছে, সব মিলিয়ে কিন্তু দারুণ আয়োজন। তো এইটা গেল সুইট রুম। এবার আমাদের যে রুমটা সেটা আপনাদের দেখায়, চলুন। আর আমাদের রুমটা হচ্ছে এই যে একটা সিঁড়ি রয়ে যাচ্ছে উপরে, এই সিঁড়ি দিয়ে যদি আমরা উপরে উঠে যাই তাহলে আমরা পৌঁছাবো আমাদের রুমে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে চার্জিং নেই, চার্জিং নাকি এখানে ইন্টারন্যাশনাল চার্জার জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু আমি তো জানতাম যে এখানে নর্মাল। তো যাই হোক, এইটা আমাদের রুম, খুব সুন্দর একটা রুম, দারুণ সুন্দর পেন্টিংস বগেরা রয়েছে, বসবার জন্য এরাই ব্যবস্থাপনা। রুম কেমন সিদ্ধার্থদা? রুম সুপার, কিন্তু চার্জিংটা তো একটা মেজর ইস্যু। এই ছেলেটা এদিকে গেল, জিজ্ঞেস করি চার্জিং কি ইস্যু রয়েছে। আর এইদিকে একটা বড় বারান্দা রয়েছে, বাহ সুন্দর বারান্দা রয়েছে। আর এইদিকে আমাদের যে ঘরের বিছানা সেটা হচ্ছে এইটা, দুজন বড় একজন ছোট হয়ে যাবে আরামসে। এবং এইদিকে ওয়াশরুম রয়েছে, বাহ ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বোম ফেলা জায়গা রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর সেপারেট একটা স্নান ঘর রয়েছে। তো ফ্রেশ হয়ে সুইমিং পুল আপনার সাথে দেখা যাচ্ছে। চল, আর পাচ্ছি না। সেদিন কলম্বোতে ঘোরাঘুরির পর আর সন্ধ্যেবেলায় আমরা কেউই ঘুরতে বেরোয়নি, তবে রাতের বেলা ডিনারের জন্য চলে এসেছিলাম আমাদের ভিলার বাইরে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেরেছিলাম ধোসা দিয়ে প্রথম রাতের ডিনারটা। আর তারপর দিন সকাল হতেই আমরা কলম্বো শহরকে বিদায় জানিয়ে রওনা দিয়েছিলাম পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ হয়ে সিগিরিয়ার উদ্দেশ্যে। সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। তবে আমাদের এই কলম্বো ঘোরাঘুরির বেশ কিছুটা অংশ ছিল একেবারে ট্রিপের শেষ দিন, মানে ইন্ডিয়া ফেরার আগের মুহূর্তে। কলম্বোতে যে জায়গাগুলো আপনাকে অবশ্যই ঘুরতে হবে তার মধ্যে রয়েছে একটা ট্রেন জার্নিও। কলম্বো ফোর্ট থেকে প্রতিদিন বিভিন্ন সময়ে ট্রেন ছেড়ে যায় দক্ষিণের দিকে, এবং সেই ট্রেন যায় একেবারে ভারত মহাসাগরের পার দিয়ে। আমরা ফেরার দিন বেন্তোতা থেকে কলম্বোর উদ্দেশ্যে ট্রেন নিয়েছিলাম। ভাড়া পড়েছিল প্রায় 300 LKR, আর জার্নির সময় ছিল প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা। তবে আমার সাজেশন রইল, দ্বিতীয় দিন আপনি কলম্বো ফোর্ট স্টেশন থেকে একটা ট্রেন নিয়ে বেরিয়ে পড়ুন মাউন্ট লাভিনিয়া স্টেশনের উদ্দেশ্যে। সময় লাগবে মিনিট 30-এর মতন, তবে এই জার্নি আপনাকে মুগ্ধ করবেই। আমরা এখন রয়েছি গল্ফ ফেস গ্রিন। এখানে আসতেই পুরো মনে হলো যে আমি রয়েছি খানিকটা দুবাইতে। এই দিকটা কলম্বো পোর্ট এবং এই দিকটায় হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয় এই অংশটায়। আমরা প্রথম দিন যখন এসেছিলাম ভেবেছিলাম এই জায়গাটা এসে তোমাদের শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস পালন করাটা দেখাবো, তবে আমরা একটু ওই দিকে যাই, ওই দিকটা থেকে আরও বেশি সুন্দর এবং দারুণ। এখানে একেবারে এদিকে সমুদ্রের পাড়েই একটা শহর কলম্বো, বড় বড় হাই রাইজ সব বিল্ডিং, দারুণ সুন্দর। এই দেশটা যে কয়েকদিন আগে অবধি অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল তা দেখে কোনোভাবেই আমরা এই লাস্ট 10টা দিনে বুঝতে পারিনি, ঠিক না? বুঝতে পেরেছি দামে না, এমনি মানে রাস্তাঘাট মানে চারিদিক দারুণ টপ ক্লাস। এবং মানে পাশ্চাত্যের যে শহরগুলো তার সঙ্গে কিন্তু অনেকটা মিল রয়েছে এই শহরে। দুবাই কোনোদিন যেতে পারবো কিনা জানি না, বাট থাইল্যান্ডে গিয়ে একটা জায়গা থেকে মনে হয়েছে। এবং এখানেও গল্ফেস গ্রিনের সামনের অংশটা দারুণ সুন্দর এবং এত বড় বড় বিল্ডিং, তার পাশে এখানে প্রচুর খাবার জায়গাও রয়েছে। নিচে এই দেখুন, নিচে খাবার দোকান রয়েছে। এবং এই অংশটা পুরোটা একটা হাঁটার অংশ, পুরোটা বিকালের দিকে। এই জায়গাটা কিন্তু বিকালের দিকে দারুণ লাগবে, বলুন সানসেট সময় দারুণ লাগবে। এবং তার পাশেই তো একেবারে সমুদ্র, হ্যাঁ মজা করা যাবে, সুন্দর জায়গা, হ্যাঁ। এবং আমার মনে হয় যে সানসেটের টাইমটা বেশ, এই জায়গাটা সূর্যাস্ত সময় দারুণ সুন্দর একটা আবহাওয়া হয়ে যায়, হাওয়া আসে, দারুণ। এছাড়াও আপনি ঘুরে দেখে নিতে পারেন কলম্বোতে সস্তার পেটা মার্কেট। যেহেতু আগামীকাল এই শ্রীলঙ্কাতে স্বাধীনতা দিবস, তাই আজ পেটা মার্কেট ছিল বন্ধ। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে এক নতুন সকালে কলম্বো থেকে। আর এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।